আরজিকর কাণ্ডের এক বছরে পথে নামতেই পুরনো মামলায় পুলিশের সমন। আজ ফের বউবাজার হেয়ার স্ট্রিট থানায় দুই সিনিয়র এবং এক জুনিয়র ডাক্তারকে তলব, যার প্রতিবাদে কলকাতা মেডিকেল কলেজ থেকে মিছিল অভয়া মঞ্চের। আমি সরাসরি আরো বিস্তারিত এই মুহূর্তের ছবিটা জানতে কথা বলবো। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন, দেখাও সন্দীপ। দেখো, দুই সিনিয়র ডাক্তার একজনকে তলব করা হয়েছে আজকে বউবাজার থানাতে, আরেক সিনিয়র চিকিৎসক কৌশিক চাকি তাকে তলব করা হয়েছে বউবাজার থানাতে। দুটি পৃথক পৃথক সময়, দুটি পৃথক পৃথক মামলায়। একই সঙ্গে এক জুনিয়র চিকিৎসক ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে, তাকেও তলব করা হয়েছে আজকে জিজ্ঞাসাবাদের জন্য। বিভিন্ন মামলা হয়েছে গত বছর যখন অভয়ার মৃত্যুর প্রতিবাদে, খুন ধর্ষণের প্রতিবাদে আন্দোলন চলছে, সেই সময় বিভিন্ন মামলা রুজু হয়েছে। বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে এই মামলাগুলি হয়েছে, যে মামলায় 11 মাস পর এই তলবগুলি হচ্ছে। আর সেই তলবের প্রতিবাদে আজকে এই প্রতিবাদ মিছিল আমরা দেখতে পাচ্ছি। অভয়া মঞ্চের প্রতিবাদ মিছিল কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শুরু হয়ে বউবাজার থানার দিকে পায়ে সেই মিছিল যাচ্ছে। মিছিলে রয়েছেন সিনিয়র চিকিৎসকেরা, আমরা দেখতে পাচ্ছি অনেক সিনিয়র চিকিৎসক রয়েছে। আজকে আপনাদের এই যে মিছিলে নামা বউবাজার থানা পর্যন্ত, আপনারা কি দাবি তুলছেন? সিনিয়র ডাক্তারদেরও তো ডাকা হয়েছে। আমাদের দাবি হচ্ছে, এক বছর হয়ে গেল বিচার তো আমরা পাইনি, তার উপর যদি আমাদের সিনিয়র ডাক্তারদের, জুনিয়র ডাক্তারদের যদি ডেকে যে হ্যারাসমেন্ট করা হচ্ছে, এটা আমরা থ্রেট কালচারের অন্তর্গত বলেই মনে করি। এইভাবে ভয় দেখিয়ে আমাদের চুপ করে রাখা যাবে না, আমরা প্রতিবাদ করেই যাব। আপনারা কেন এটাকে মনে করছেন যে আপনাদের এটা থ্রেট কালচারের অংশ? পুলিশ একটা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে। দেখুন, এখনো পর্যন্ত যারা আসল দোষী তাদেরকে বিচারে আনা হলো না, অথচ যারা প্রতিবাদ করছে তাদেরকে ডেকে ডেকে নিয়ে এসে প্রতিদিন থানাতে তলব করা হচ্ছে এবং তাদেরকে হ্যারাস করা হচ্ছে। এটাকে থ্রেট কালচার বলবো না তো কি? ডাক্তাররা ব্যস্ত প্রফেশনালস, তাদেরকে যদি বারবার পুলিশ থানায় হাজিরা দিতে হয়, তাহলে রুগীকে দেখবে। 7 জন জুনিয়র ডাক্তারের বিরুদ্ধে 7 জন জুনিয়র ডাক্তারকে তলব করা হয়েছে, তাদেরকে 20টা নোটিশ পাঠানো হয়েছে বিভিন্ন তারিখে। সিনিয়র ডাক্তারদেরও তাদের কাছে নোটিশ গিয়েছে। আমার সঙ্গে রয়েছেন মানস গুমটা, চিকিৎসক মানস গুমটা। মানসবাবু, আপনারা কেন মনে করছেন যে পুলিশ এটা হেনস্থার জন্য ডেকেছে? পুলিশ তার তদন্ত প্রক্রিয়ার অংশ হিসেবে ডেকেছে। দেখুন, এটা মানে আপনি সাদা চোখেও যদি দেখেন তাহলেও বুঝতে পারবেন এটা হেনস্থার জন্যই ডেকেছে। তার কারণ যে কেসগুলো দিয়েছে এটা 1 বছর আগেকার। 1 বছর হয়ে গেল, যাদের বিচার দেওয়ার কথা ছিল তারা বিচার দিতে পারেনি, বরং যারা প্রতিবাদ করছিল তাদেরকে এক এক করে ডেকে পাঠাচ্ছে। তারা হয় চিকিৎসক, নয় জুনিয়র ডাক্তার, বা কেউ না কেউ হবে ফলে। এবং তাদেরকে যে ধারাগুলো দিচ্ছে যে তারা কোথাও মিছিল করেছে, কোথাও মিছিলে পার্টিসিপেট করেছে, বা কোথাও আন্দোলন করেছে, তার জন্য। আচ্ছা, আপনি বলুন তো, এগুলোর জন্য কেউ কোনোদিন পুলিশ ডেকে পাঠায়? এবং এই 1 বছরের কেস কবর থেকে খুঁড়ে নিয়ে এসে এই ডেকে পাঠানোর মানেই হচ্ছে যে ভয় দেখানো, ডেকে পাঠানোর মানেই হচ্ছে হেনস্থা করা, প্রতিবাদীদের মুখগুলোকে স্তব্ধ করে দেয়া। সেই মিছিল, প্রতিবাদ মিছিল চলছে, আমি দেখতে পাচ্ছি একদম বউবাজার থানার দিকে সেই মিছিল কিন্তু এগিয়ে যাচ্ছে। আজকে 2 সিনিয়র চিকিৎসককে ডাকা হয়েছে। একজন কৌশিক চাকি, তাকে 2টি পৃথক মামলায় ডাকা হয়েছে। আর ন্যাশনাল মেডিকেল কলেজের এক জুনিয়র চিকিৎসক, যিনি গত বছর এই আন্দোলনের সময় প্রথম সারিতে ছিলেন, অরিন্দম ঘোষ, তাকেও তলব করা হয়েছে বউবাজার থানাতে। আরেক সিনিয়র চিকিৎসক অভিক কারক, তাকে হেয়ার স্ট্রিট থানায় তলব করা হয়েছে। গতকালও আমরা দেখেছি যে 3 জুনিয়র ডাক্তারকে তলব করা হয়েছিল। আগামীকালও বেশ কয়েকজন জুনিয়র ডাক্তারকে তলব করা হয়েছে এই হেয়ার স্ট্রিট থানায় এবং বউবাজার থানাতে। মোটামুটি ভাবে বলা যেতে পারে যে একেবারে 1 বছরের পুরনো মামলায় কেন তলব করা হয়েছে, এর মধ্যে থ্রেট কালচার রয়েছে বলে মনে করছেন অভয়া মঞ্চের সদস্যরা, এবং তারই প্রতিবাদে এই মিছিল, যেটা মেডিকেল কলেজ থেকে শুরু হয়েছে।